ওয়েলকাম টু এসএসসিএন। আপনারা দেখছেন বিএসএল এর একটা দারুণ ম্যাচ নিয়ে আমাদের অ্যানালিসিস। আজকে কিন্তু এই মাত্র তাদের 7 নম্বর ম্যাচটা খেলে ফেললো জেএইচআর রয়্যাল সিটি এফসি এবং হাওড়া হুগলি ওয়ারিয়র্স। বিএসএল স্টুডিওতে এসএসসি স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভারতবর্ষের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দুলাল দে এবং ভারতের প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার অর্ণব মণ্ডল। আজকে দুলাল আপনি দেখলেন এই ম্যাচটা এবং বিএসএল মানে কিন্তু একটা কথা, প্রচুর গোল। আমি শুরুতেই বলেছিলাম যে প্রায় 61টা গোল হয়ে গেছে, কিন্তু আজকে আপনাকে আনফরচুনেটলি আমরা কোনো গোল দেখাতে পারলাম না, কিন্তু দেখাতে যেটা পারলাম, যেটা প্রথমেই ছিল ফাস্ট ফুটবল, প্রেসিং ফুটবল এবং মুহুর্মুহু উত্তেজনা। এবং আপনি বোধহয় জানেন যে বিএসএল এর এমন একটা মজা বিএসএল এনেছে, প্রত্যেকটা ম্যাচে নির্ধারিত সময়ে যাই ফলাফল হোক না কেন, ম্যাচের শেষে দর্শকদের আরো একটু ইনভলভ রাখার জন্য, উত্তেজনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য একটা টাইব্রেকার রাখা হচ্ছে। আপনি এনজয়ও করলেন, কারণ আপনার একবারে পাড়ার ছেলে অভিলাষ, সেও একটা শট নিল এবং পেনাল্টি শুটআউটে সে একেবারে পাস করলো। তো ওভারঅল কিরকম লাগলো আজকে ম্যাচ? বেঙ্গল সুপার লিগটা নট অনলি ফুটবল, ইজ এন্টারটেইনমেন্ট। যেটা জি শোনারেও আছে, ইটস এন্টারটেইনমেন্ট অলসো। তো টাইব্রেকারটা আমি ধরবো এন্টারটেইনমেন্ট পার্ট, পাশাপাশি ফুটবলটা রয়েছে। আর এই যে বললে গোল হলো না, এটার একটা কারণ আমি বলছি, দুটো টিমেরই যে পয়েন্ট 13 and 14, সো ওরা সুপার ফোরে যাওয়ার ব্যাপারে কিছুটা নিজেদের কনফার্মেশন চাইছিল, অর্থাৎ কনফার্ম করতে চাইছিল পজিশন। আজকে এরই যদি অল আউট দিয়ে একটা যদি 3 পয়েন্ট লস করতো, এবার চাপে পড়তো। বাট 13-14 দুজনেরই সেফ পজিশনে রইলো। যেখানে আমার ধারণা যদি সব ছেড়ে ছুটে একাডেমি নেওয়ার ব্যাপার, টিমের ডিফেন্স তথ্য বলছে, ইনফরমেশন বলছে যে ওদের যা পয়েন্টস, ওদের যা গোল খাওয়া, তাতে ওদের ডিফেন্স অতটা ভালো। সো এই সময় যদি ব্যারেটো যদি ওপেন অ্যাটাকে চলে যেত, ব্যারেটোর টিম অর্থাৎ হুগলি হাওড়া, তাহলে কিন্তু প্রবলেম করতো। বাট দিনের শেষে ওরও যা পয়েন্টস, 1 পয়েন্টস নিয়ে যে জায়গায় রয়েছে, মালদা মুর্শিদাবাদও সেই জায়গায় রয়েছে। তো দুজনের জন্য আজকের রেজাল্টটা রিয়েলি খুব ভালো হচ্ছে। অর্ণব, প্রচুর কার্ড আমরা কিন্তু দেখলাম, জোটা কার্ড দেখে বেরিয়ে গেল এবং যার ফল জেএইচআর এর কিন্তু আক্রমণ ভাগটা কিছুটা হলেও উইক। রবি হাঁসদা, যার কিনা একেবারে লিগের হাইয়েস্ট স্কোরারের লিস্টে তার নাম রয়েছে, সে কিন্তু আজকে ক্লিক করতে পারলো না। এবং তার সঙ্গে স্বরূপ দাস চলে যাওয়াতে হাওড়া হুগলি ওয়ারিয়র্সও কিন্তু 10 জনে খেলেছে। এবং মজার ব্যাপার, এখানেও কিন্তু একেবারে হাইয়েস্ট স্কোরারের লিস্টে রয়েছে পাওলো সিজার, সেও কিন্তু আজকে কোনোভাবেই ক্লিক করতে পারলো না। আজকের ম্যাচের অ্যানালিসিস আপনার জন্য কি রকম? দেখো, প্রথমত দেখেছিলাম খুব ফিজিক্যাল ছিল, খুব টাইট গেম ছিল, কারণ দুটো টিম অল আউট যাবে না, কারণ তারা জানে যে ফার্স্ট টার্গেটটা হচ্ছে কি সুপার ফোরে কী করে কোয়ালিফাই করো, তাদের একটা ভালো পয়েন্ট আছে। সেকেন্ডলি যেমন জোটা চলে যাওয়ার পর মালদা টিমটার অনেক যে ওকে কেন্দ্র করেই আক্রমণটা শুরু হয়, অনেকটা ড্রপ করে, বল খুব নিয়ন্ত্রণ করে, এবং যার ফলে রবি আক্রমণ আগে দেখলাম অনেকটা একা পড়ে যাচ্ছে, তাকে সাপোর্টিং প্লেটাও কম, কারণ কি দুটো টিমই আজ অল আউট আসেনি, অনেকটা কম্প্যাক্ট থাকার চেষ্টা করে, যার ফলে দ্বিতীয়ার্ধে দেখলাম অনেকটা যেটা বলেছি ফিজিক্যাল হচ্ছে, অনেকেই বল মানে একটা জায়গা ছাড়ে না, ইন্ডিভিজুয়ালি ব্যাটে নিল সেগুলো জেতার চেষ্টা করলো। আর একটা জিনিস যেটা দেখে আমার যে ল্যাকিং লাগলো, যে ফাইনাল থার্ডে এসে অনেক মিস পাস হচ্ছে, অনেক মুহূর্ত ছিল যেগুলো সুযোগ তৈরি হতে পারতো, কিন্তু প্লেয়ারের ভুল ডিসিশন মেকিংয়ের জন্য সেগুলো হয়নি। বাট ওভারঅল ঠিক আছে, দুটো টিম কোনো যেটা ছিল যে 1 পয়েন্ট নিয়েছে, এখন ভালো জায়গা আছে লিগ তালিকায়, এবং হয়তো এটা পরের আবার ট্রেনিং থেকে দুটো কোচ সেটা রেকটিফাই করবে, কোথায় কি মিসিং হয়েছে বা কোথায় ভুল আছে। বাট ওভারঅল ভালো ম্যাচ হয়েছে। ব্যারেটো আপনার বিশিষ্ট বন্ধু দুলাল, যদি কোচ ব্যারেটোকে ক্রীড়া সাংবাদিক দুলাল দে আজকে ফোন করে এই ম্যাচ নিয়ে, তার টিপস কি হবে? টিপস দেওয়ার অধিকার আমার নেই, কিন্তু টেকনিক্যালিও এত বেটার জায়গায় আছে, টিপস দিতে পারি না, অভিনন্দন জানাতে পারি। একটা দেখো, এই ভালো কোচের কি হয় যে ওর যে ডিফেন্স ভালো যাচ্ছে না, তথ্য যা আছে তাতে বলা আছে, কিন্তু আজকে ওরও একটা ডিফেন্সের কিন্তু অনেক পরীক্ষা গেল, যে ও কিন্তু সেই টিমটার এগেইনস্টে কোনো গোল খেলো না, যারা 13টা 11টা গোল, যারা অনেক বেশি গোল করে বসেছে, তাদের এগেইনস্টে গোল খেলো না। তার মানে ব্যারেটোর তার ডিফেন্স মেকানিজমটাকে কিন্তু একদম ঠিকঠাকভাবে ব্যালেন্সিং কভারিং করে একদম ঠিক জোনটা সাজিয়ে নিয়েছে। এটা ব্যারেটোর জন্য ভালো ছিল, বিকজ নেক্সট ম্যাচেসগুলোর জন্য ওর আজকে একটা অ্যাসিড টেস্ট হয়ে গেল ডিফেন্সে, এটা কিন্তু খুব ভালো। আর ডেফিনেটলি ব্যারেটোকে ফোন করে আমার কনগ্রাচুলেশন জানাতে হবে ফার্স্ট। টেকনিক্যালি আমি বলতে পারি, কারণ টেকনিক্যালি অনেক বেটার ব্যারেটো, ওকে বলতে হয় না যে কি করতে হবে। কিন্তু সৈয়দ রহমানকে যদি আপনি ফোন করেন আজকে, তাহলে তার প্রতি আপনার কি টেকনিক্যাল ব্যাপারটা থাকবে? সৈয়দ রহমান রিয়েলি বলছে, আমি ওর কোচিং রিয়েলি খুব ভালো লাগে। যে মণিপুরের কোচ ছিল, তার সঙ্গে অনেকদিন, মানে ও তো নাইজেরিয়ান কোন, এখন বাঙালি বেশি, বাট আমি রিয়েলি বলছি রিয়েলি গুড কোচ। আমাদের যে বেঙ্গল ফুটবল স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী কিন্তু সৈয়দ রহমান কিন্তু খুব ভালো কোচ। আজকে ম্যাচে যা দেখছিলাম যে ও শুরু থেকে যেরকম প্রেশার ক্রিয়েট করেছিল, বাট ও কিন্তু একদম মানে ওই বড় বক্সের মাথা থেকে কিন্তু বেশ কয়েকটা অপশন পেয়ে গেছিল, একদম সিনিয়র কোচ প্লেয়াররা।
তো অনেক সময় ধরো কোচ হয়তো স্ট্র্যাটেজি তৈরি করতে পারে, কিন্তু গোলটা তো দিতে হবে প্লেয়ারকে। লঞ্চিং ফুট কোথায় রাখবে এটা তো প্লেয়ার ঠিক করে। ওর প্লেয়াররা যদি একটু ফরওয়ার্ড লাইন যদি যেরকম ছিল, যদি একটু সচেষ্ট আর একটু হতো, যদি এটাকে ঠিকঠাক করে রাখতে পারতো, তাহলে কিন্তু আপনি ম্যাচের ফলটা ড্র হয়ে বেরোতো আমার ধারণা। তো সৈয়দ রহমান 1 পয়েন্ট নিয়ে রয়েছে, অলরেডি টপ 4-এ যাওয়ার জন্য রানে রয়েছে, আমরা ঠিকঠাক জায়গায় একদম শেষ করছি। অর্ণব মণ্ডল একজন ফ্যান্টাবুলাস ডিফেন্ডার ভারতবর্ষে। অর্ণব মণ্ডল আজকে সৈয়দ রহমানকে কি বলতো? কারণ ব্যারেটো অনেকগুলো গোল এর আগে কনসিড করেছে, তাহলে সেই ডিফেন্সটাকে কি ফুটো করা উচিত ছিল না সৈয়দ রহমানের? অ্যাকচুয়ালি চেষ্টা করেছিল, প্রথম মধ্যে অনেকগুলো প্রেশার ক্রিয়েট করেছিল, যেগুলো আমি যেটা বললাম না যে কিন্তু ফোন করলে কি বলতো অর্ণব মণ্ডল? কোথায় দেখো? প্রতিটা কোচের নিজস্ব দর্শন থাকে, সে কিভাবে খেলাতে চায়, তার টিমে কি স্ট্রেংথ আছে সেইভাবে সে তার ফর্মেশন তৈরি করে। কারণ ও একটু পিছনে বিল্ড আপ করতে পারে, নিজের মধ্যে খেলাটা আস্তে আস্তে পাস করে খেলতে চায়। কারণ সেরকমই সে ডিফেন্ডার নিয়ে স্কুলে বেরিয়ে একটু বল নিয়ে দেখতে একা ডিবিট করে চলে যাচ্ছে, খুব অ্যাগ্রেসিভ। কিন্তু যেটা হচ্ছে অ্যাটাকিং পার্ট, অ্যাটাকিং থার্ডে গিয়ে কোথাও দেখছি যে ফাইনাল ডিসিশন মেকিং ক্ষেত্রে ভুল হচ্ছে। সেটাই হয়তো আমি মনে করতাম, আমি যদি বলতাম তাহলে বলতাম আক্রমণভাগে যে প্লেয়াররা আছে তাদেরকে তুমি আরেকটু বেটার ডেলিভারি করতে পারো, বা যেখানে রবির মতো প্লেয়ার আছে ও যাতে বক্সে থাকে, ও যাতে ডিপ না করতে হবে, আরেকটু সাপোর্টিং বেটার বাড়ানোর জন্য। আর যদি ডিফেন্ডার অর্ণব মণ্ডল আর ব্যারেটোকে ফোন করতো, তাহলে কি তার ডিফেন্স নিয়ে স্যাটিসফাইড? আমি তাহলে শুভেচ্ছা দিতাম, বলতাম তোমার টিম গোল কনসিড করে এটাই সব থেকে বড় পাওয়া। আমাদেরও শুভেচ্ছা থাকলো বিএসএল কে, এবং বিএসএল এর সমস্ত ব্যাক স্টোরি, কভার স্টোরি কিন্তু আপনারা দেখতে পাবেন এসএসসিএন এর সঙ্গে থাকুন।